আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নাম্বার থিওরি অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো, এরপর যদি তোমরা সলিউশন করতে না পারো তখন সলিউশনটা দেখিও। তাহলে আমি চলো তোমাদেরকে প্রশ্নটা আগে পড়ে শোনাই। বলছে কি, ফাইন্ড দ্য স্মলেস্ট হোল নাম্বার দ্যাট লিভস এ রিমাইন্ডার অফ 1 when divided by 3, a remainder of 2 when divided by 5 and a remainder of 3 when divided by 7। তার মানে আমাকে সবচেয়ে স্মলেস্ট একটা ভ্যালু বের করতে হবে, যে নাম্বারটাকে আমরা যখন 3 দ্বারা ভাগ করব তখন আমাদের ভাগশেষ থাকবে কত, রিমাইন্ডার থাকবে হলো 1। আবার যখন আমরা ওইটাকে সিমিলারলি 5 দ্বারা ডিভাইড করব ওই নাম্বারটাকে, তখন আমাদের রিমাইন্ডার থাকবে কত, 2। আবার যখন আমরা 7 দ্বারা ডিভাইড করব তখন আমাদের রিমাইন্ডার থাকবে কত, 3। সো এই সত্য মেনটেন করে সবচেয়ে স্মলেস্ট কোন মানটা হইতে পারে, ভ্যালুটা হইতে পারে, আমাকে বের করতে হবে। তাহলে তোমরা ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো, আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, সো মনে করো কোন একটা নাম্বার একটা বক্স দিলাম, কোন একটা নাম্বার, এটাকে কি দ্বারা ডিভাইড করতে হবে, ফার্স্টে 3 দ্বারা ডিভাইড করতে হবে। সো নরমালি 3 দ্বারা ডিভাইড করতেছি, কিছু একটা তো আসবে, মনে করো কে আসলো, আমরা কিন্তু জানি না, কে লিখলাম। সো এখানে সেটা লিখবা, 3 ইন্টু কে করে যেটা হয় লিখবা, লেখার পরে কি হবে, মাইনাস করতে হবে, তাই না? মাইনাস করার পরে কি হবে, তোমার ভাগশেষ হিসেবে কত থাকবে, অবশ্যই 1 থাকবে। আচ্ছা, তাহলে এখন আমি যদি এই বক্সের মানটা পেতে চাই তাহলে কি করতে হবে, বক্স ইকুয়াল কি হবে, 3 ইন্টু কে মানে 3k প্লাস 1, মানে এই রিমাইন্ডারটা যোগ করে দিতে হবে। তার মানে আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি হিসেবে, যে নাম্বারটা হবে আর কি, এই যে এই নাম্বারটা তো আমাকে বের করতে হবে মিনিমাম ভ্যালু কত। সো এই নাম্বারটা পাওয়ার জন্য কি করতে হচ্ছে, 3k প্লাস 1। তাহলে 3 এর সাথে একটা কে তুমি অ্যাড করে দিবা, কে বাদ দিয়ে অন্য যে কোনো কিছু নিতে পারো, মানে একটা ভেরিয়েবল জাস্ট প্লাস কি করবা, রিমাইন্ডারটা অ্যাড করে দিবা, তাহলে তুমি এই নাম্বারটা পেয়ে যাবে, যাকে আমাদের খুঁজে বের করতে হবে একদম স্মলেস্ট ভ্যালু হিসেবে। আচ্ছা, সিমিলারলি তুমি পরের গুলো কিন্তু সেম প্রসেসে, যেহেতু এখানে 5 দিয়ে ডিভাইড করতেছো তাহলে 5 এর পর একটা ভেরিয়েবল দিবা, তো আমি এখানে ভেরিয়েবল হিসেবে কে প্রাইম দিলাম, ঠিক আছে, প্লাস কি হবে, রিমাইন্ডার 2। সিমিলারলি এটাকে যেহেতু 7 দ্বারা ডিভাইড করতেছো, তার মানে তুমি 7 কে ডাবল প্রাইম দিলাম রিমাইন্ডার, আর আমাদের যোগ করতে হবে রিমাইন্ডার 3। ওকে, সো এখন তোমার কাজটা কি, এখন এই প্রত্যেকটাই কিন্তু আমাদের কি ওই বক্সের মানটা, এবং প্রত্যেকটাই যেন খাটে সেই রকম একটা মান আমাদের বের করতে হবে মিনিমাম হিসেবে। সো তুমি যদি এখানে চিন্তা করো যে 3k প্লাস 1, এখানে কে ভ্যালু 1 হলে কি হবে, 3 একে 3 একে 4, তারপর কে ভ্যালু 2 হলে 3 গুণ 6 একে 7, কে ভ্যালু 3 হলে 3 থেকে 9 একে 10, তো এইভাবে চলতে থাকবে। সিমিলারলি তুমি নিচেরটা দেখো, কে প্রাইমের মান যদি তুমি 1 ধরো, 5 একে 5 আর 2 এ 7, কে প্রাইমের মান 2 হলে 5 দুগুণ 10 আর 2 এ 12, তারপর 3 হইলে 17, এটাও চলতে থাকবে। এখানে যদি 7 কে ডাবল প্রাইমের মান যদি 1 ধরো, 7 আর 1 মাল্টিপ্লাই করলে 7 আর 3 এ 10, তারপরে তোমার 7 দুগুণ 14, 17, তারপর 3 7 21, 24, তো এটা এইভাবে চলতে থাকবে। আচ্ছা, যদি তুমি দেখতে পারতা এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে কিন্তু 10 নাই, যদি থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো 10। মানে 3টা জায়গায় সেম নাম্বার থাকতে হবে, কারণ 3টা সেম নাম্বারকেই তো আমাদের এই যে একবার 3 দ্বারা ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকে, 5 দ্বারা করলে 2 থাকে, 7 দ্বারা করলে 3 থাকে, তো একই তো নাম্বারকে হতে হবে, তাই না? মানে মিনিমাম যে ভ্যালুটা ওটা তো আমাদের 3 জায়গায় থাকতে হবে অবশ্যই, তাহলে কারণ ফাঁকা ঘরের মানটা 3 জায়গায় সেম হবে, 3 জায়গায় সেম হবে, ওদেরকেই তো ভাগ করতেছি, জাস্ট আকারে প্রকাশ করতেছি। আচ্ছা, সো এখন তাহলে তুমি চিন্তা করো যে কি করতে পারো। নর্মালি তুমি চিন্তা করো এই লাস্টেটা নিয়ে কাজ করো, তাহলে সুবিধা হবে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে যদি তুমি এখানে 3টা মান নিচ্ছে, 4 বসাও, তাহলে 4 7 28, এখানে হবে 31। আচ্ছা, সো 31 হবে, আমি এটা এক কাজ করি সাইডেই লিখি, অতদূর যাওয়ার দরকার নাই, তাহলে 31। আচ্ছা, তো 31, এখন 31 কে তুমি যদি 5 দ্বারা ডিভাইড করো কি হবে, 5 দ্বারা ডিভাইড করো 5 6 30, রিমাইন্ডার থাকবে 1, তো আমাদের তো রিমাইন্ডার লাগবে 2, মিলছে মেলেনি, তার মানে 31 নিয়ে লাভ নাই। তারপরে তুমি আরো একটু আগাও, তুমি এখানে কে প্রাইম ডাবল প্রাইমের মান এবার 5 বসাও, 5 7 35, 36 37 38, এখন 38 কে তুমি 5 দ্বারা ডিভাইড করো, তাহলে 5 7 35, 36 37 38, রিমাইন্ডার থাকতেছে 3 রিমাইন্ডার থাকতেছে, বাট লাগবে 2, তার মানে এটাও আমাদের লাভ নাই, 38 দিয়েও লাভ নাই। তাহলে এবার তুমি কে প্রাইমের মান তুমি এবার 3 আর 2 5 বসাইছো, মানে 6 বসাবা, তাহলে 6 7 42, 43 44 45, 45। সো এবার তুমি 45 কে যদি 5 দ্বারা ডিভাইড করো, ডাইরেক্ট ভাগ যায়, রিমাইন্ডার 0, সো আমার লাগবে রিমাইন্ডার 2, তার মানে 45 নিয়েও লাভ নাই। এবার তুমি 8 বসাও, 7 আছে 56, 8 না নাকি কত হবে, 4 5 6 7 বসাও, 7 7 7 49, 50 এখানেও 52, 52, তাহলে এটাকে তুমি 5 দ্বারা ডিভাইড করলে 5 10 50, রিমাইন্ডার থাকতেছে 2।
সো এটা আমাদের মিলে গেছে, ভালো কথা। এখন উপরেটা মিলে গেলে অ্যান্সার হয়ে যাবে। 3 দিয়ে ডিভাইড করবা, তো 3 দিয়ে ডিভাইড করার জন্য তোমাকে পুরোটা ডিভাইড করতে হবে না, তুমি জাস্ট এটার ডিজিটগুলো যোগ করো। 5 + 2 = হয় 7। তাহলে 7 কে যদি তুমি 3 দ্বারা ডিভাইড করো, 3 × 6, রিমাইন্ডার থাকতেছে 1। তাহলে 7 কে মানে ডিজিটগুলো সামেশনকে যদি তুমি 3 দ্বারা ডিভাইড করো, রিমাইন্ডার থাকতেছে 1। তার মানে এই সংখ্যাটাকেও তুমি যদি 3 দ্বারা ডিভাইড করো, রিমাইন্ডার থাকবে 1। তাহলে আমাদের রিমাইন্ডার কিন্তু 1 মিলে গেছে। আর এটা তো অবশ্যই মিলবে, 7 দ্বারা তুমি ডিভাইড করলে অবশ্যই তোমার রিমাইন্ডার 3 থাকবেই। তার মানে 52 আমার এখানেও আসবে একবার, এখানেও কিন্তু 52 আসবে, চলতে চলতে আসবে। তুমি 52 কে 3k + 1 আকারে প্রকাশ করতে পারো, k এর ভ্যালু দেখবা কত হইলে হয়। আবার এই 52 কে 5k + 2 আকারে প্রকাশ করতে পারো, আর এখানে তো 52 কে 7k ডাবল প্রাইম +3 আকারে প্রকাশ করা যাচ্ছেই। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে মিনিমাম ভ্যালু হিসেবে 52। ওকে, তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।